হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময়ই তোমাদের সৌন্দর্যমণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের কখনো পছন্দ করেন না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলার দয়া, সৌন্দর্যমণ্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে? এগুলো তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন। তুমি বলো, এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা, কিন্তু কিয়ামতের দিন বিশেষভাবে এগুলো ঈমানদারদের জন্য নির্দিষ্ট থাকবে। এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি। তুমি এদের বলো, হ্যাঁ, আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুনাহ ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা। তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যার ব্যাপারে তিনি কখনো কোনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞান নেই। প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না। হে আদম সন্তান,